আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। এই তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন নিউ ভিডিও নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটি কিন্তু আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো আমি কিন্তু অলওয়েজ কিন্তু ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করি, কিন্তু সময়ের জন্য কিন্তু দেওয়া হয় না। তো যাই হোক, তো চলুন আজকের ভিডিওতে কী থাকছে দেখে নেওয়া যাক। আজকে কিন্তু একটি কেক বানাবো, পেস্ট্রি কেক। আমি বানাবো না, সরি, আমার ভাগ্নি বানাবে। তো যাই হোক, কেক বানাতে কিন্তু ও খুবই এক্সপার্ট হয়ে গেছে, যদিও আর কি ও একটা স্টুডেন্ট, কিন্তু এমনিতেই কিন্তু চেষ্টা করার পর কয়েকটা বানাতে বানাতে দেখা যায় যে একটি ভালো কেক বানাতে কি বলবো, একটা যদি অর্ডারের কেকও থাকে সেটাও কিন্তু বানিয়ে দিতে পারবে, এতটাই এক্সপার্ট হয়ে গেছে। তো আমার কাছে কিন্তু বেড়াতে এসেছিল, তো বললো যে তো আমি যেহেতু কেক বানাতে পারি তোমাকে একটা কেক বানিয়ে খাওয়াই। তো অলওয়েজ কিন্তু কেক বানানোর যে পণ্যগুলো ওগুলো কিন্তু আমি কখনোই ঘরে রাখিনি। যদিও হচ্ছে কেক বানাতে সবার প্রথমে যে বেকিং পাউডারটা থাকে ওটাই কিন্তু আমার ছিল, ওটা কিন্তু সবসময় মাঝে মধ্যেই কিন্তু পাউন্ড কেক বানাতাম, সেটা কিন্তু আপনাদের সাথে তেমন করে শেয়ার করা হয় না। যদিও আমরা ক্যামেরার আড়ালে কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা আমাদের জীবনের তাগিদে কিংবা সংসারের প্রয়োজনে কিন্তু অনেক কিছুই কিন্তু হয়ে ওঠে, সবগুলো কিন্তু ক্যামেরা ফুটেজ কিংবা ক্যামেরা বন্দি করা হয় না, কিন্তু যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু আর কি করা হয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে ইচ্ছে থাকলেও কিন্তু সময়ের জন্য অনেক কিছুই কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারি না, সেটা শেয়ারও করতে পারি না ইচ্ছে থাকার পরও। সংসার এমন একটা জিনিস, সবসময় দেখা যায় সংসারকেই কিন্তু প্রায়োরিটি দিতে হয়। আর সংসারের পেছনে কিন্তু আমরা গৃহিণীরা অনেকটা সময় কিন্তু আমরা পার করে থাকি। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু সকলের ঘরে কিন্তু পিঠা পুলি উৎসব, ছোট থেকে বড় সকলেই কিন্তু বেশ আনন্দ সহকারে কিন্তু আর কি তৈরি করে নেয়। আর এখন যেহেতু কি বলবো, কেকটা ভাইরাল হওয়ার পর থেকে সকলের ঘরেই কিন্তু আমি দেখছি, এবং ইউটিউবার আপুরা দেখছি, সকলেই দেখি যে তারা কিন্তু কেক বানাতে খুবই আগ্রহী হচ্ছে। আর সবাই কিন্তু কম বেশি কেক বানাইতেছে আর সেটা শেয়ারও করতেছে। ইদানিং সবগুলো পেজে কিংবা ইউটিউবের আপুদেরকে দেখি যে তারা কিন্তু কন্টিনিউ কিন্তু কেকের রেসিপিটা একটু বেশিই দিচ্ছে। তো আমার কিন্তু এতটা খেয়াল এবং লক্ষ্য ছিল না। আর আমার ভাগ্নে যেহেতু বেড়াতে এসেছে, তো ও কিন্তু বলল যে মামি চলেন বানাই। তো এইভাবে কিন্তু আমিও কিন্তু কেকে যা যা পণ্য লাগে সেগুলো কিন্তু নিয়ে এসে তারপর কিন্তু কেক বানাতে চলে আসলাম, আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিন্তু ডিমের যে ফোমটা সেটা কিন্তু তৈরি করে নিয়েছিল, তারপর কিন্তু হচ্ছে ডিমের যে কুসুমটা ওটা দিয়ে কিন্তু 1 মিনিট বিট করে নিয়েছে, এবং সবগুলো উপকরণ একসাথে কিন্তু মিশিয়ে তারপর একটা মিক্সিং জারে করে ওটা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে কিন্তু, যেহেতু আমরা এটা ওভেনে করব না, গ্যাসের চুলাই করব, সেজন্য কিন্তু একটা কড়াইয়ের মধ্যে এটা দিয়ে তারপর কিন্তু 30 মিনিট ব্রেক করে নিয়েছে। তারপর কিন্তু 30 মিনিট পর কিন্তু এটা হয়ে গেছে, ওটা কিন্তু দেখানো হয়নি, সরাসরি কিন্তু কেকটা ডেকোরেশন করে তারপরে কিন্তু আপনাদের সাথে চলে এসেছি। এই কিন্তু কেকের ফাইনাল লুক। তো আমরা কিন্তু এটা খাওয়ার জন্যই কিন্তু আমরা নিজেরাই কিন্তু খাবো। তো ও কিন্তু মাশাআল্লাহ সবগুলো কেকই কিন্তু খুব ভালো বানিয়েছে। আর ও কিন্তু এখানে নয়, ওর বাসায় কিন্তু বানায়, নিজে খাওয়ার জন্যই বানায়। আর এটা ছিল সেদিন সকালের নাস্তা, রসমালাই, তারপর হচ্ছে আমি পরোটা করেছিলাম, ভাজি করেছিলাম, এবং ডাল ভাজিও ছিল, সেটা নাকি কেউ খাবে না, সেজন্য কিন্তু আর দেওয়া হয়নি। আর ডিম পোস্ট কিন্তু অনেকে বলছে যে মিষ্টির সাথে কিন্তু ডিম পোস্ট খাবো না। তো আমার ছেলে কিন্তু পরোটা আর কি বলবো, এতটাই গেমের আর কি, গেম খেলবে না পরোটা খাবে, সে কিন্তু অনেক তাড়াহুড়ো কিন্তু করে কিন্তু খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ওইদিকে নাস্তা টাস্তা সেরে এখন কিন্তু আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। কি রান্না করব কি খাবে কি খাবে না সেটা সিলেক্ট করতেই কিন্তু আমার কি বলবো, তরকারি যেটাই রান্না করি না কেন ভেজিটেবল, তারা কিন্তু কোনোটাই খেতে চায় না। অলওয়েজ কিন্তু সব সময় কিন্তু চিকেনটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে মেয়ে। আর এখন যেহেতু আর মামাতো ভাই বোন চলে এসেছে, সরি ফুফাতো ভাই বোন চলে এসেছে, তো এখন কিন্তু কি বলবো, ওরা কিন্তু মুরগির গিলা কলিজা এটা কিন্তু খুব ভালো
পছন্দ করে। আর আপনাদের ভাইয়া কিন্তু এক্সট্রাভাবে কিন্তু তাজা তাজা গিলা কলিজা কিন্তু নিয়ে এসেছিল, আর সেটাই কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আরেকবার ভালো করে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার রান্নার যে রেগুলার মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তারপর কিন্তু আমি ডাইরেক্টলি গিলা কলিজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ঢাকা দিয়ে রেখে দিব। মাংসটা কিন্তু নিজে থেকে কিন্তু পানি চলে আসবে। এখানে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো পানি দিইনি, যেহেতু মশলাটা ভালো করে কষিয়েছিলাম আর গিলা কলিজাগুলো তাজা ছিল, সেজন্য কিন্তু এক্সট্রাভাবে কিন্তু এখানে পানিটা বের হয়ে এসেছে। আর এই বের হওয়া পানি থেকে কিন্তু আমার রান্নাটা প্রায় 50% হয়ে গেছে। আর এটা ভালো করে শুকিয়ে আসলে এখানে জাস্ট আমি অল্প পরিমাণ একটু গরম পানি দিয়ে রান্নাটা করে নিব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ওরা কিন্তু বেশি দিন থাকবে না, আমার এখানে কিন্তু 4 দিন ছিল। তো যাই হোক, সবগুলো দিনেই কিন্তু আমার থেকে ভালো লেগেছে। যদিও আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড সহ আমরা 4 জন এখানে থাকি, কিন্তু বাসার মধ্যে দেখা যায় খুবই বোরিং লাগে। যদিও ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যায়, নিয়ে আসি, তারপর যেহেতু রিলেটিভরা একটু দূরে দূরে থাকে, সেটাই বলতেছি যে আমরা যারা দূরে থাকি আমাদের যে বসত বাড়িঘর সেটা ছেড়ে জীবিকার জন্য, চাকরির জন্য, তারপর যেখানে আমাদের, সেটা কিন্তু আমার ক্ষেত্রে না, এটা কিন্তু যারা 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 হাজব্যান্ড প্রবাসে থাকে, কারো হাজব্যান্ড হচ্ছে চাকরি বা জবের জন্য কিন্তু নিজেদের বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হয়। এটা শুধু আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রে আমি বলবো। আর সেই সাথে কিন্তু আমরা যারা গৃহিণীরা ছেলে মেয়েদেরকেও কিন্তু তাদের সুবিধার জন্য, পড়াশোনার জন্য তাদের সাথেই রাখে। আর এদিক থেকে বলতে গেলে সেদিক থেকে কিন্তু আমরা কিন্তু সকলেই দূরে থাকি, বিশেষ করে আমাদের যে রিলেটিভ আত্মীয় স্বজন তাদেরকে ছেড়ে। তো এইভাবেই করে কিন্তু আমরা গৃহিণীরা আমরা আমাদের যে প্রয়োজনের তাগিদে আমরা যখন একাকী ঘরে থাকি ফিল করি, তখন কিন্তু আমাদের আত্মীয় স্বজনের কথা কিন্তু বেশ মনে পড়ে। আর যখন কেউ ছুটির সময় ঘুরতে আসে, বাসায় কিছুদিন থাকে, তখন কিন্তু বেশ আনন্দ লাগে। আর যখন চলে যায় তখন কিন্তু এক রাশ দুঃখ আর মনে কষ্ট লেগে থাকে। তো যেমন বলা তেমন কাজ। তো ওরা কিছুদিন ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর যখন ওরা চলে গেছে তখন কিন্তু কি বলবো, খুবই আর কি খারাপ লেগেছিল যে কিছুটা দিন হয়তো ভালো কাটিয়েছিলাম। আর এখন কিছুটা দিন থাকার পর যখন চলে গেছে তখন কিন্তু ঘরটা ফাঁকা ফাঁকা, আর আগের মতো কিন্তু কোলাহল নেই। যাই হোক, কিছু কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রাইভেট কথাগুলো। আর কথাগুলো শেয়ার করতে করতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় কিছু আলু আর কি 3-4টা আলু কেটে নিয়েছিলাম। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু খুব ভালো পরিমাণে আর কি বেশি বেশি পরিমাণে গোল আলু পাওয়া যায়, নতুন আলু। আর নতুন আলুটা দিয়ে বিশেষ করে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি নতুন আলুটা দিয়েই রান্না করেছিলাম, বেশিও না, খানিকটা অল্প দিয়ে কিন্তু রান্না করেছিলাম। আর আমার রান্নাটা কিন্তু খুব মাখো মাখো হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো আমার ছেলে মেয়ে, তারপর হচ্ছে ভাগ্নি ভাগনা, ওরা কিন্তু খেয়ে বলেছিল মামি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। সেই সঙ্গে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে বোত্তা শাক। এটা আপনারা হয়তো চিনবেন কিনা জানি না, হয়তো চিনেও থাকতে পারেন, যেহেতু শীতকালে কিন্তু এই শাকটা বেশি পাওয়া যায়। তো ওই শাকটা রান্না করেছিলাম, আর করেছিলাম ভাজি, সেই সাথে ছিল কলিজা। আজকে কিন্তু সেটা দিয়ে, আল্লাহ হাফিজ।